ছোটো মাছ রান্না করব। তো এখানে ডাটা কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ গুঁড়ো দিয়ে দেব, হলুদ, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব লবণ, তেল, এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। মধ্যে কাচকি মাছ ভালো করে ধুয়ে রেখেছিলাম। জলটা ধরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিছুটা আম দিয়ে দিলাম। কার কার এইভাবে ছোটো মাছে আম খেতে ভালো লাগে কমেন্ট করবেন, আমার কাছে অনেক ভালো লাগে। দিলাম কিছুটা ধনে পাতা, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম। গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা লবণ, কিছুটা আস্ত রসুন দিয়ে দিব। ইলিশের মাথাগুলো দিয়ে দিলাম, এটাকে কষিয়ে নিই। কাঁচামরিচ, এখানে ছোটো মাছটাও হয়ে গেছে। চচ্চড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। কে কে আমার মতো এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার এই যে ইলিশের মাথাটাও কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা কচুর শাক, ডাটা সহ নিয়েছি। ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেছে। খাওয়ার আগে কিছুটা লেবুর পাতা দিয়ে দেবো, ভালো সেন্ট হয়। তারপরে কিছুটা লেবু রস,
গলা না চুলকা। বাজার থেকে নিয়ে এসেছি মুরগি, আমি ধুয়ে রেখেছি 2টা মুরগি। এখানে নিয়ে এসেছে লেবু, আম, তারপর নিয়ে এসেছে বেল, এখানে রয়েছে ফুল, এটাতে এখন বড়া ভাজবো। তারপর রয়েছে এই যে ডিমগুলো ধুয়ে রাখবো। এখানে চাউলের গুঁড়ো টুড়ো নিয়ে নিয়েছি, এটা এখন হাত দিয়ে মেখে নিব, মেখে বড়া ভাজবো। বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো এখন নামিয়ে নিব। ফাইনালি এই যে নামিয়ে ফেলেছি, বড়াগুলো হয়ে গেছে। আরেকবার দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। এমন হলো আমার বড়াগুলো। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।